but the sunlight hits in so many ways. না তোর মতন বয়সে তুমি হাঁটতে Grab my shades and hit the streets, no plan. Chasing দিদি কই রে, vibes দিদি কই? like seashells. বাবা দিদি কই দিদি কই দিদি কই দিদি ছোট্ট বাচ্চা ছিলাম না তোমার মতন, তখন আমি যখন ছিলাম না তখন আমি হাঁটতেই পারতাম, তখন আমি হাঁটতে পারতাম। বসো এখানে বসো। আর যদি আমি এরকম করে থাকতাম তাহলে আমি ওই যে কে আসছে পায়ের মধ্যে ঝুনঝুনি পড়েছে ঝুনঝুনি পায়ের মধ্যে ঝুনঝুনি পড়েছে ও আর এরকম ছিল আর এদিকে আয়, ছোটবেলা। এদিকে আয়, আর এদিকে দাঁড়ালে মা দেখো না। আমাকে বলে নিয়ে আর এদিকে আয়। কই দিদি কই দাঁড়ালে কি করিস তুই দিদিকে দাঁড়া না তুই এদিকে 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 দাঁড়া না দেখি না কি করিস। ওদিকে যা মামা ওদিকে যা ওদিকে যা হাঁটতে পারবে পায়ের মধ্যে ঝুনঝুনি পড়েছে দেখো এইটুকুন বয়সে ও আমি হাঁটতে পারতাম, ও হাঁটতে ও বাবা দাও 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 ধরো কিন্তু ওই দেখো হ্যাঁ আমার এখন ওকে দেখে আমার মা এখানে ছোটবেলার পূজা কথা দিচ্ছে। মনে পড়ছে। কি দেখিস তুই হ্যাঁ কি কি ঝুনঝুনি পড়েছে পায়ের মধ্যে আবার মাম, ওকে দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। নাই নাই কাকাইকে বল যা কাকাইকে বল এই যে এদিকে আরে পিছনে পিছনে মাম দে তো মাম ফ্যানের সুইচটা দে তো ওই কি রে এই দেখো, কাকাইকে বল বেই নেই কাকাই নেই কই রে কাকাই কই রে বলো এদিকে এদিকে ডাক দাও, কাকাইকে ডাক দাও। কাকাই দেখ তো কাকাই কি করে দেখ তো কাকাই কি করে কই রে কাকাই কই রে কই কাকাই কই নাই ও ওর এসে বলবে না পৌনে 2 বাজে আমরা সবাই মিলে যাচ্ছি আজকে ময়নাগুড়ি একটাই বেরোনোর কথা সেখানে পৌনে 2 হ্যাঁ ভালো করেছো চলো নামো একে দেখো এর ড্রেস আমি নিয়ে নিয়েছি এটাকে এই পরিয়ে নিয়ে গেলাম চল গরমের মধ্যে এত রোদের মধ্যে না মানে অবস্থা খারাপ সবার এর মধ্যে শাড়ি পরতে হবে দেখে এত কমফোর্টেবল একটা শাড়ি পরলাম একদম খাদি আকাশটা দেখে মনে হচ্ছে পূজার আকাশ ঘর বাড়ি তো ইয়ে করো করতে তারপর সব থেকে বড় কথা রান্না করা সাহা আমি আবার রান্না করতে নেই রান্না করে যা করার নিজেই করতে পারি আমাদের ভাগ্যে হলো সরস্বতীকে পাই নাহলে তো মরণ দশা কোটি কোটি প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে ছোট একটু হাই করে দাও তো আর পিসি গান বলতেছে পিসি গাড়িতে চুপচাপ হয়ে গেছে শোনো না জলটা আমরা চলেছি তো এদেরকে আমরা পোষণ কৌশিক কাকু না হ্যাঁ শোনা কৌশিক না কার কাছে যাই না তারপরে বাবা কৌশি খাই না ইলিশ মাছ ছেলেটা তো তাহলে ইলিশ মাছ এনে দেবো ইলিশ মাছ করে দাও গেলো না এটা গেলা যায় তো লাটাগুড়ি ফরেস্ট গিলে ফেলবো এইখানটাতে এসিটা বন্ধ করে একটু নেচার হাওয়া পাওয়া যেতে পারতো মাঝে মাঝে ডাক দেয় কিন্তু এখানে এত গরম আজকে এসি ছাড়া উপায় নেই ভালো আছি দেখতে দেখি পৌঁছে গেছি আমরা ছেলে আসুক নাকি যাই
পেলো না, ওই যে দেখো। এই রজত দেখে নাও, রজত দেখে নাও কিভাবে করলো। আরে ওদের যাইতে আসতে অসুবিধা হবে গো। বসবো না না, বসবো আমি, বসো, আমি এই যে এখানে বসবো। মা দাঁড়াও না, না না লাঠি দিয়ে হাঁটে না মা, লাঠি নিয়ে হাঁটো মা, খাও। লাঠি নিয়ে হাঁটে না, কিন্তু ওই যে ভাঁজ করে বসতে পারে না। খাবো জয়নিতাই। এখানে কলা পাতার মধ্যে না প্রসাদটা। কেন গো? কেন? ভিডিও তো করছি। কি ভিডিও করবি? ফটো উঠাবো, এই যে ভিডিও করতেছি তো। না এই অবস্থাতে মানে বাড়িতে একটা অনুষ্ঠান, এই অবস্থা তো থাকবেই। ব্যাটাটাকে তুলছি তো, নিছি তো। আমি এখান থেকে কাকিমণির বাড়ির, এই যে ছোটটা, এটা ছোটটা তো তোলা হয়ে গেছে। তোমার হচ্ছে, হ্যাঁ না তুমি যাবা, যাও। এখান থেকে আমরা সুন্দর এখানে নদীর হাওয়া খাচ্ছিলাম। এতক্ষণ এই নদীর কাহিনী শুনলাম। জল পড়ছে এখানে। হ্যাঁ এই জায়গাটাতে কি সুন্দর হাওয়া, কি মিষ্টি লাগতেছে হাওয়াটা, সেই হাওয়া। আছে তো, জ্বালানা আছে তো এখানে। এখান থেকে নদীটা সুন্দর দেখা যায় এই রুম থেকে। এই দেখো নদীর জলটাও দেখা যাচ্ছে। এই জায়গাটাতে থাকলে না সেই আরাম। আমাদের প্রসাদ টসাদ খাওয়া তো কমপ্লিট অনেকক্ষণ। এবার এতক্ষণ বসে বসে গল্প টল্প করছিলাম। এবার আমরা বেরোবো, ওপরে যাবো, ঠাকুমার সাথে একটু দেখা করবো, তারপরে বেরোবো। তুমি কি করতেছো? আমিও খেলবো, আমিও জিম করবো। আর সবাই বলে কই আসছিস, কই আসছিস, চুংজি মাসিকে ট্যাঙ্কি বলে, বুঝছো? হ্যাঁ বলে চাল খোল। মা এই যে এখানে আনারস আছে, খাবা নাকি? সামনে আরো পাবা মালভোগ কলা। চলো, হ্যাঁ ময়নাগুড়িতে এগুলো জিনিস। ও মা গো, পড়ে গেলাম রে মাম্মাম। থেকে শুরু। জীবন যাচ্ছে না তো, এখন রোদটা পড়ে গেছে না, আরাম লাগতেছে। আমার মাজাতে অ্যাসিড হয়, আমার স্প্রাইটে অ্যাসিড। পাট গাছগুলা এখন এই পাটের হিসেব থেকে জলের থেকে যদি মাছ ধরে না। হাট ধূপগুড়ি। মালবাজার 35
হাসি কেউ এই ওয়েদারে চলতে কিন্তু আরাম। আকাশটা খুব সুন্দর হয়ে গেছে। তা আমিও তো দাঁড়াতে বলছি ওকে, আমিও তো ভিডিও করবো। ওই যে পিছনে কেমন আরে কে আমাকে ব্যাঙের গরু থাকিস না কেন? কি আমাকে লাথি মারতেছে রে? আরে করিস না রে। দাঁড়াই আছে কেন ওরা? ও মাম্মাম দাঁড়াই আছে ওরা। কখন থেকে দাঁড়ায় আছে? মা শুনতে পাবে না তো। এরকম করে হাত দেখাচ্ছে। আমার দিকে তাকাবে না করেছি। ওদেরকে তো দেখাই যাচ্ছে না রে। আমার কি লাথালাথি করতেছিস? কত উপরে দেখতে পাচ্ছি, আমারটা করে দে। আমি পারি না, তোর ফোন আলাদা না। আমার ফোন আলাদা? হ্যাঁ তোর ফোন আলাদা, আমার ফোন আলাদা। তো বুঝছি। এ হে কি করতেছে কি পারতেছে। আরে এখানেই পারতেছে, লাঠি নিয়ে খোঁজাখুঁজি করতেছে। অনেক খাটনি করতেছে ওরা। করতেছি তো, ভিডিও অন আছে। আমার ব্রেসলেটটা ধরো তো, গাড়ি ওটার সাথেই চিপকায় যাচ্ছে। ও মাম্মাম পাইছে মনে হয়, হয়তো জানি না, দেখতে পাচ্ছি না ভালো করে।
পাইছে আই থিঙ্ক হাত পাইছে। বুকে দেখ কি বানিয়েছে। আমরা আসার পরে একটু রেস্ট নিলাম, রাত্রিবেলায় একটু ডালের বড়া করে ডালের বড়া করে সবজি দিয়ে ঝোল করা হলো। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আমাদের। আসার টাইমে যে মোচাটা নিয়ে এলাম, এই মোচাটা এটা তো কয়েকটা খুলে ফেলেছি এখানে, আর বাকি তাও এতটা বড়, মানে বিশাল বড় একটা মোচা এনেছিলাম। সেই মোচাটার থেকে এটা হচ্ছে কালকে রান্না হবে, যেহেতু আজকে গাছ থেকে পারা না, তো কালকে খেলে যেই টেস্টটা পাবো এটা আর 3-4 দিন পরে আর ওই জিনিসটা পাওয়া যাবে না। একদম টাটকাটা খাবো দেখে গাছ থেকে আনা, সরকারের গাছ, রাস্তার ধারে গাছ মানে সরকারি গাছগুলো, বাড়ির সামনে থেকে ছিল না, কিন্তু তাও ওই লোকালিটির লোকগুলোর থেকে জিজ্ঞেস করেই পারা হয়েছে। যদিও তো হচ্ছে এই মোচাটা বাছবো, বেছে নিয়ে তারপরে শুবো। মাম্মা ঘরে শুয়ে পড়েছে, এবার আমি এখানটাতে বসে বসে মোচা পাচ্ছি।